আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আশা রাখি তোমরাও ভালো আছো। আজকে নবম দশম শ্রেণী উচ্চতর গণিতের ভেক্টর অধ্যায় অর্থাৎ 12 অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। কালকে লেকচার 1 ছিল, আজকে 2। সেই গতদিন তো শুধু থিওরাম বেসিক নিয়ে আলোচনা করছি, আজকে বেসিকের সাথে একটা থিওরাম প্রমাণ করব। দেখো, লেকচার 2, একক ভেক্টর কাকে বলে? এটা গতদিন বাদ ছিল। যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলে। যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলে। মান শূন্য নয়, মান শূন্য নয় নয় এরূপ কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। একক ভেক্টরকে এ ক্যাপ বা এন ক্যাপ বা ইটা ক্যাপ, ক্যাপ না বলে এখানে ওরা বলতে পারে এ হ্যাট বা এন হ্যাট বা ইটা হ্যাট বা টুপি ক্যাপ বা হ্যাট, যেটা যে যাই বলো এত দ্বারা প্রকাশ করা হয়। যদি এ যদি এ একটি ভেক্টর হয় তবে একক ভেক্টর এ ক্যাপ সমান ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলাম। যাবে এ এর মান বলতে এত বোঝানো হয়, অর্থাৎ ভেক্টর চিহ্নে মডুলাস বা শুধু এ বলতে বোঝানো হয়। তাহলে দেখো, এখানে এইটুকির মধ্যে এই সংজ্ঞাটা আছে। যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলে, সেটা ঠিক আছে। একক একক ভেক্টরের মান মানে তো একক ভেক্টরের মানের সাথে যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলে, ঠিক আছে। কিন্তু মান শূন্য নয় এরূপ কোন, দেখো এ একটি ভেক্টর, ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা, এই যে এই মডুলাস অফ এ ভেক্টর কে কি বোঝানো হয়? মান। মান বোঝানো, অথবা শুধু এ বলতেও মান বোঝানো হয়। ওই ওই এ একটি ভেক্টর, এই ভেক্টরকে এই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে এই যে একক ভেক্টর পাওয়া যায়। এ ক্যাপ বা এন ক্যাপ বা ইটা ক্যাপ বা টুপি বা হ্যাট দ্বারা প্রকাশ করা হয়। এইটা আমরা সংজ্ঞায় লিখলাম। আচ্ছা, এর মান মান বলতে যে কোনো একক ভেক্টরকে, যে আমরা এ একটি যদি ভেক্টর হয় তাহলে এই এই একটা ভেক্টর, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, শুধু এ বলতে মান বোঝানো হয়, ভেক্টরের মান বোঝানো হয়। এখন আমরা দেখো, ওই যে একটা উপপাদ্য রয়েছে, দেখো এই উপপাদ্যটা আমরা প্রমাণ করবো। তো একক ভেক্টর গেল, এবার ত্রিভুজের ভেক্টরের সাহায্যে প্রমাণ করা যায় ত্রিভুজের যে কোনো দুইবার মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহু সমান্তরাল ও তার অর্ধেক। ঠিক আছে, তৃতীয় বাহু সমান্তরাল ও অর্ধেক। আমরা একটা ত্রিভুজ নিই প্রথমে। একটা ত্রিভুজ আঁকি, যেহেতু ত্রিভুজের যে কোনো দুইবার, একটা ত্রিভুজ আঁকলাম। এ নাম দাও এ বি সি। আমরা ভেক্টর ত্রিভুজ বিধি অনুযায়ী কি দিতে পারি? এর থেকে বি, বি থেকে সি, সি থেকে এ না হয়ে এর থেকে সি হবে। এটা ভেক্টর ত্রিভুজ বিধি। এভাবে আমাদের মানে ভেক্টর চিহ্নগুলো দিতে হবে। ভেক্টর চিহ্ন এর থেকে বির দিকে, বির থেকে সি দিকে, সি থেকে না এর থেকে সি হবে, তার উল্টা দিকে। দুটো বাহু যদি একই দিকে যায়, তৃতীয় বাহু তার বিপরীত দিকে যাবে। মানে এই একই ক্রমে দুটি বাহু যদি একই ক্রমে সূচিত হয় তাহলে তৃতীয় বাহু দ্বারা ওদের লব্ধি নির্দেশ করে, অথবা বিপরীত ক্রমে, অথবা বিপরীত ক্রমে সূচিত, অর্থাৎ বিপরীত দিকে যাবে। সেটা আমরা গতদিন লেকচারে বলছি। এখন দেখো, ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজে এর দুই বাহুর মধ্যবিন্দু, দুই বাহু বলতে আমি ধরলাম এ বি একটা বাহু, এসে একটা এর মধ্যবিন্দু এ বি বাহুর মধ্যবিন্দু, এ বি বাহুর মধ্যবিন্দু ডি ধরলাম, আর এসি বাহুর মধ্যবিন্দু ই ধরলাম। এখন তার আবার সংযোজক রেখা, এটা যোগ করে দিলাম। এই সংযোজক রেখা ডি আর ই যোগ করলাম। এই সংযোগ রেখাটা বিসি এর অর্ধেক, আবার সমান্তরাল। ডি এর সমান্তরাল অর্ধেক আমাদের দেখাতে হবে। ডি রেখাটা কি? এ বি এর মধ্যবিন্দু ডি নিলাম, এসি এর মধ্যবিন্দু ই নিলাম। এখন এই দুটো ডি আর ই বিন্দু যোগ করে দিলাম, তাহলে কি হলো? সংযোজক রেখা। এই যে সংযোজক রেখা ডি, যে রেখাটা, এই ডি রেখা বিসি রেখার সমান্তরাল ও অর্ধেক, এটা আমরা প্রমাণ করবো। তো আমরা যাই, দেখো, যে মনে করি এ বি সি একটি ত্রিভুজ। মনে করি এ বি সি একটি ত্রিভুজ, একটি ত্রিভুজ, ঠিক আছে। এবিসি একটা ত্রিভুজ। ইহার ইহার এ বি ও এসি বাহুর, এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই।
দেখো তো ইহার এ বি ও এসি বাহুর এ বির মধ্যবিন্দু ডি আর এস এর মধ্যবিন্দু ই যথাক্রমে ডি আর ই ডি ও ই ডি ও ডি ও ই যোগ করি, যোগ করলাম, যোগ করি। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে ডিটা বিসির আকার সমান্তরাল, ডি এটা সমান্তরাল চিহ্ন প্যারালাল বা সমান্তরাল, ডি সমান্তরাল বিসি এবং এবং ডিটা ডিই সমান হাফ বিসি, অর্থাৎ ডিটা বিসি এর কি অর্ধেক। এটা আমরা প্রমাণ করব। এখন দেখো, তাহলে আমরা এখন কি করতে পারি, ত্রিভুজ, প্রথমে ত্রিভুজ এ ডিই, একটা ত্রিভুজ নিলাম এ ডিই হতে পায়, হতে পায়, এ ডিই হতে পায়, কি পায়, ভেক্টর ত্রিভুজ বিধি অনুযায়ী এডি দুটি বাহু একদিকে যাবে, এডি প্লাস ডি, ডি সমান এই না, এই হবে না, এর থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এ না হয়ে এই হবে, তার বিপরীত দিকে যাবে। তাহলে এডি ডি দুটো বাহু একই দিকে গেল, এডি এডি প্লাস ডি দুটো একই দিকে হলে বিপরীত দিকে, অপর বাহু কি বিপরীত দিকে যাবে, অর্থাৎ ই এ না হয়ে এই, এটা ত্রিভুজ বিধি। এখন আমরা এখানে কিসের মানটা বের, ডি এর মানটা বের করে রাখবো। দেখো এ ই মাইনাস এডিটা ওই পাশে নিয়ে গেলাম, এ ডি এই দিয়ে রাখলাম, মনে করো এক ত্রিভুজ এ বি সি হতে পায়, এবার এ বি সি ওই ফুল বড় ত্রিভুজটা এ বি সি হতে পায়, কি পায়, আবার ওই একই সূত্র, ভেক্টর ত্রিভুজ বিধি, এ বি এর থেকে বি, বি থেকে সি, এ বি প্লাস বিসি সমান কি হয়, এসি না। তাহলে এখানে আমি বিসি, এই বিসির মান, এখানে ডি এর মান বের করে রাখলাম, কারণ ডিটা বিসের অর্ধেক দেখাতে হবে বা সমান্তরাল, এই জন্য ডি, আর এখান থেকে ডি এর মান বের করে রাখবো আর এখান থেকে বিসির মান বের করে রাখবো, ঠিক আছে। তাহলে বিসি রেখে দিলে এই পাশে এসি তো আসে, সাথে এ বিটা ওই পাশে নিয়ে গেলি মাইনাস এ বি, মাইনাস এ বি। তো এসি মানে কি, দেখো তো এসি, ই বিন্দুটা এসি এর মধ্যবিন্দু না, তাহলে এসি সমান আমরা কি লিখতে পারি, এই প্লাস এসি সমান এ না ব্যাপারটা, এসি সমান এই প্লাস ইসি, হ্যাঁ। তাহলে এই এটা তো সমান এই প্লাস এই না, সমান কি টু এই না, দেখো তো এসি সমান টু এই না, অর্থাৎ এসি সমান এই প্লাস সি, এই প্লাস সি, সি আবার এই এর সমান, তাহলে এই প্লাস এই প্লাস এই প্লাস এই মানে টু এই, টু এ এই। তদ্রূপ ভাবে এবি মানে কি, ডি বিন্দুটা যেহেতু এবি এর মধ্যবিন্দু, তাহলে আমরা লিখতে পারি না এডি, এডি প্লাস এবি সমান এডি প্লাস ডিবি, এডি প্লাস ডিবি। এখন ডিবি মানেও আবার এডি, তাহলে এডি প্লাস এডি সমান টু এডি, টু এ ডি, টু কমন নিলে এই, একদম সহজ, এই মাইনাস এডি, এই। এখন দেখো তো ওই একের সাহায্যে আমরা কি পাচ্ছি, ডি এর মান কি এই মাইনাস এডি না, এই মাইনাস এডির পরিবর্তে টু মানটা বসা দিলাম ডি ই ভেক্টর চিহ্ন, তাহলে আমরা পেয়ে গেলাম বিসি ভেক্টর সমান টু ইন্টু ডি ভেক্টর। এখন দেখো তো উভয় দিকে ভেক্টর চিহ্ন মানে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করবো, উভয় দিকে যে মডুলাস নিব, টু ইন্টু সমান জিনিস আমরা নিতে পারি টু ডি ই, উভয় দিকে এই মডুলাস নিলাম, উভয় দিকে মডুলাস। তো এইটা মানে কি, এইটা মানে তো অতএব বিসি সমান, পরে ওই লাইনে লিখি, তাহলে আমরা কি পেলাম, বিসি সমান টু ডি, ঠিক আছে। এখন আমরা দেখো কি করতে পারি, তাহলে এই বিসি মানে তো শুধু বিসি লিখতে পারি না, মান বিসি মানে ওইভাবে রাখলেও হবে, বিসি আর টু টু ডি এটা লিখতে পারি কি না, কারণ এটা তো উঠে দেয় শুধু মান বোঝায়, অর্থাৎ বিসি ভেক্টরটা ডি ভেক্টরের দ্বিগুণ, এটাও বিসিটা ডি এর দ্বিগুণ আমরা প্রমাণ করতে পারি। আবার যদি এখান থেকে ডি মানটা বের করে, দেখো ডিটা এই টুটা ডি সাথে গুণ ছিল, এই পাশে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না,
2bc। এ দেখো একটা প্রমাণ অলরেডি আমাদের হয়ে গেল। প্রমাণটা কি? ডিটা বিসি এর অর্ধেক, ডিটা বিসি এর অর্ধেক। তাহলে আমরা এরপরে আমরা কোথায় যাবে? এসি এরপরে আমরা দেখো পরবর্তীতে আমরা কিন্তু কি প্রমাণ করলাম? মূলত প্রমাণ করলাম ডিটা বিসি এর অর্ধেক প্রমাণ করলাম। এখন পরের প্রমাণটা আছে, দেখো উহা তৃতীয় বাহুর সমান্তরাল, অর্থাৎ এই সমান্তরালটা ডিটা যে বিসি এর সমান্তরাল সেটা আমরা লিখবো। ডি ও বিসি ভেক্টর দ্বয়ের এই ডি ও বিসি এই দুটো বাহু, এরা কি বাহু? দেখো তো এরা সমান্তরাল না? ভেক্টর ডি ও ভেক্টর দ্বয়ের ধারক রেখা এক। দেখো ডি ও বিসি ভেক্টর দ্বয়ের ধারক রেখা একই বা কি বলতে পারে? সমান্তরাল। ডি ও বিসি ভেক্টর দ্বয়ের ধারক রেখা একই বা সমান্তরাল। এইটুক বলার পর যদি আর কিছু নাও লিখতে পারে, কিন্তু এখানে ধারক রেখা এক নয়, কিন্তু এখানে ধারক রেখা এক নয়। ধারক রেখা এক নয় তার মানে কি? ডি অর্থাৎ ডি এবং বিসি রেখা সমান্তরাল, অর্থাৎ ডি ও বিসি রেখা সমান্তরাল। কত লেখার উদাহরণ? সমান্তরাল। দেখো আমরা কি ডি ও বিসি ভেক্টর দ্বয়ের ধারক রেখা একই বা সমান্তরাল। আমরা শর্ট করে বলতে পারি যে ডি রেখাটা বিসি রেখাটা কি আসলে সমান্তরাল না? একই বা এরা সমান্তরাল। ডি রেখা বিসি রেখা একই বা সমান্তরাল না? সমান্তরাল। এরা আবার এবি এবং এসি রেখাকে ছেদ করেছে না? এবি এবং ডি রেখা এবং বিসি রেখা এবি এবং এসি রেখাকে ছেদ করেছে। এই জন্য আমরা বলবো যে এরা একই বা সমান্তরাল, এই ডি রেখা বিসি রেখা সমান্তরাল। কিন্তু এখানে ধারক রেখা এক নয়, ধারক রেখা কি একই নয়, অর্থাৎ একই রেখা নয় বলতে এখানে ধারক রেখা বলতে তোমার একই নয় বলতে ধরো একটা রেখাতে ছেদ করেছে না, একটা রেখায় ছেদ করেনি, শুধুমাত্র একটা রেখাকে ছেদ করছে না সেটা বলছে। তাহলে যদি একটা রেখাকে যদি ছেদ না করে, এরা উভয় রেখাকে ছেদ করেছে, এবি এবং এসি রেখাকে ছেদ করেছে। হ্যাঁ, তাহলে ডি ও বিসি রেখা সমান্তরাল। তাই যদি না হয় তাহলে অবশ্যই একই রেখাতে যদি না হয় তাহলে ডি রেখা বিসি রেখা অবশ্যই সমান্তরাল। এই ডি রেখা বিসি রেখা সমান্তরাল, এতটুকু লিখে দিলেই হয়ে যায়। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবে, আর এছাড়াও আমার সাথে লেগে থাকতে হবে। গণিত হলো প্র্যাকটিস বেস, আর ধরে থাকতে উচ্চতার গণিত একদম পানির মতো সোজা, একদম পানির মতো সোজা। জেনারেল ম্যাথে কেউ 80 পায়, উচ্চতর গণিতে 100 মানে 100 পায় সে। উচ্চতর গণিত একদমই ইজি যদি বেসিক গুলো বোঝা যায়, আর বেশিরভাগই দেখবা ইম্পর্টেন্ট অঙ্কগুলোই আসে। আর 1 থেকে 2 মাস যদি আমার সাথে তোমরা উচ্চতর গণিত বা গণিত শাস্ত্র যত উচ্চতর গণিত একাদশ দ্বাদশ এবং যারা আছো আমার সাথে যদি তোমরা লেগে থাকো, নবম দশম সহ একাদশ দ্বাদশ যারা আছো তারা যদি লেগে থাকো, তাহলে 1 থেকে 2 মাসের মধ্যে গণিতের বা উচ্চতর গণিতের শুধু বস না মহাবস হয়ে যাবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।